সুপ্রিয় দর্শক, আজকে আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো আজকে আমি তৈরি করব চিলি চিকেন। ওয়েলকাম ব্যাক টু মাই রন্ধন কিচেন। তো চলো তাহলে চিলি চিকেনটা তৈরি করে ফেলি। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি অবশ্যই স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, এখানে ভিনেগারটা ব্যবহার করতে হবে, দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ। এরপরে দিয়ে দিতেছি চিলি সস আর টমেটো কেচাপ। এরপরে দিয়ে দিতেছি একটি ডিম, দিয়ে দিতেছি 4 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচের মতো ময়দা। এখন এই সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে রেখে দিচ্ছি আমি 1 ঘন্টার জন্য রেস্টে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি এই মাংসগুলো ভেজে নিচ্ছি। চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি তেল। এখন আমি মাংসগুলো একদম খুব ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি। মাংসগুলো এরকম লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2টো রসুন কুচি, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি মরিচ, তোমরা এখানে গুঁড়া মরিচটাও ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণটা দিয়ে দেওয়ার পর আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিতেছি সয়া সস, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা ময়দার মিশ্রণটাকে। এরপরে দিয়ে দিতেছি সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মরিচটা দেওয়ার পর একটা বলক উঠিয়ে নামিয়ে নিই। নামানোর আগে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন। তোমরাও বাসায় একবার হলেও ট্রাই করো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।